ধারাভাষ্য কক্ষ থেকে মুস্তাফিজুর রহমানের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো দাঁত ভেঙে ফেলেছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। মুস্তাফিজুর রহমানের নাম উচ্চারণ করতে গিয়ে বারবার তিনি বলেছেন মুশফিকার রাহিম, অর্থাৎ মুস্তাফিজুরের জায়গায় তিনি মুশফিকুর রহিমকে টেনে নিয়ে এসেছেন। শুধু এখানেই শেষ নয়, এই ধারাভাষ্যকার তাওহিদ হৃদয়কে শ্রীলঙ্কার ব্যাটার বানিয়ে দিয়েছেন। সেই দিকে তাওহিদ হৃদয় যখন একটি বাউন্ডারি হাঁকিয়েছেন, তখন তিনি তাওহিদ হৃদয়ের প্রশংসা করতে গিয়ে বলে ফেলেছেন তাওহিদ হৃদয় গুড ব্যাটার ফ্রম শ্রীলঙ্কা। আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছেন ভারতীয় এই ধারাভাষ্যকার। অপরদিকে আধুনিক ক্রিকেটে আগ্রাসী মনোভাবের জন্য অভ্যস্ত হয়ে উঠেছে প্রত্যেকটি দেশ। আর টি-20 ফরম্যাটে মার্কাটারি ব্যাটিংয়ে রেকর্ড ভাঙা করা যেন প্রতিনিয়ত রুটিন। তবে বাংলাদেশি ব্যাটাররা এখনও সেই শ্রেণীতে প্রবেশ করতে পারেনি। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খর্বশক্তির হংকংয়ের বিপক্ষেও তারা রান তাড়া করতে নেমে জয়ের মানসিকতা দেখিয়েছে। তাতে কিছুটা বিরক্ত হয়েছে ক্রিকেটের বিশ্লেষকরা, সমর্থকরাও খুশি নয়। অধিনায়ক লিটন দাস অবশ্য সেই দায় কিছুটা মিটিয়েছেন। 39 বলে খেলেছেন 59 রানের দারুণ ইনিংস। তবে স্ট্রাইক রেট নিয়ে সম্প্রতি সময়ে ব্যাপক আলোচনা হচ্ছে, বিশেষ করে তাওহিদ হৃদয়ের ধীরগতির ব্যাটিং। হংকংয়ের বিপক্ষে 36 বলে 35 রান করা তাওহিদ হৃদয় অপরাজিত থেকেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে স্ট্রাইক রোটেট করে কেন খেলেছেন তাওহিদ হৃদয় সেটা অবশ্য জানিয়েছেন। উইকেট না হারিয়ে ম্যাচ জেতাই ছিল সবচেয়ে বড় লক্ষ্য। তাই তো ক্রিক ইনফোতে বিশ্লেষণ করতে গিয়ে ওয়াসিম জাফর বলেছেন, আমরা ফেয়ারলেস খেলা নিয়ে কথা বলছিলাম। হংকং এমন দলের বিপক্ষে আপনি যদি ভয় নিয়ে ক্রিকেটটা খেলেন, তাহলে আপনি বড় বড় দলগুলোকে মোকাবেলা করতে পারবেন না, বিশেষ করে টুর্নামেন্টের শুরুতেই।